এখন থেকে ইমোতে বা অন্য কোনো প্ল্যাটফর্মে ইংরেজিতে মেসেজ দিবেন, বাংলায় ট্রান্সলেশন হয়ে যাবে এবং বাংলায় মেসেজ দিবেন, ইংরেজি ট্রান্সলেশন হয়ে যাবে বা অন্য কোনো ভাষায় দিবেন, যে কোনো ভাষায় আপনারা করে নিতে পারবেন। আমরা অনেকে আছি ইংরেজিতে কেউ মেসেজ দিলে আমরা বাংলায় ট্রান্সলেশন করতে পারি না। আজকে এমন একটি সেটিং দেখাবো, এই সেটিংটি ওকে করলে আপনাকে ইংরেজিতে কেউ মেসেজ দিলে বাংলায় অটোমেটিক ট্রান্সলেশন করতে পারবেন। এই প্রসেসটি কিভাবে করবেন ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন, আমি দেখিয়ে দিচ্ছি। এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে আমাকে ফলো করতে পারেন। আপনারা চাইলে ভিডিওটি শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রাখতে পারেন, পরবর্তী অবশ্যই আপনাদের কাজে লাগবে। লেটস চেক ইট আউট। প্রথমে আপনাদের ফোনে ইমো অ্যাপস আসবেন। এখানে আসার পর আপনারা দেখুন একটা আইডি আমি সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পর এখানে আপনারা যে এসএমএসটি দিবেন, এই এসএমএসটি আপনারা এখানে দিয়ে নেবেন। আমি বাংলায় একটি এসএমএস দিলাম। বাংলা থেকে আমি ইংরেজি করব কিভাবে দেখুন, এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর দেখুন ট্রান্সলেশন অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখুন আমরা যেহেতু বাংলায় অপশন আছে, বাংলা থেকে আমরা ইংরেজি করব, ইংরেজি অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে সিলেক্ট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। সিলেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে এর মতন একটি আইকন আছে, এই আইকনে আপনারা ক্লিক করবেন। তাহলে দেখুন ইংরেজি অপশন কিন্তু চলে এসেছে, ইংরেজি বাংলা থেকে কিন্তু ইংরেজি ট্রান্সলেশন হয়ে গেছে। এখন আমরা আবার বাংলা করতে চাই, তাহলে এর অপশনে আপনারা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু বাংলায় হবে। আবার এই অপশনে ক্লিক করলে কিন্তু আবারও বাংলা থেকে কিন্তু ইংরেজি ট্রান্সলেশন হয়ে যাবে। এইভাবে আপনারা ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করতে পারবেন এবং বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করতে পারবেন। দ্যাটস ইট। ধরুন আপনি মেসেঞ্জারে কারোর সঙ্গে ভিডিও কলে কথা বলতেছেন, এই ভিডিও কলটি যদি সেই ব্যক্তিটি রেকর্ড করে আপনাকে ব্ল্যাকমেল করে, তাহলে কিন্তু আপনারা খুবই বিপদের মধ্যে পড়তে পারেন। তো আমার দেখানো জাস্ট একটি সেটিং যদি আপনাদের ফোনে ওকে করেন, তাহলে আপনারা ভিডিও কলে যার সঙ্গে কথা বলেন না কেন, সেই ব্যক্তিটি আর ভিডিও কলটি রেকর্ড করতে পারবে না এবং আপনার মেসেঞ্জার থেকে স্ক্রিনশটও দিতে পারবে না। এই সেটিংটি কিভাবে করবেন ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন, আমি দেখিয়ে দিচ্ছি। ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে আমাকে ফলো করতে পারেন। আপনারা চাইলে ভিডিওটি শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রাখতে পারেন, পরবর্তী অবশ্যই আপনাদের কাজে লাগবে। লেটস চেক ইট আউট। প্রথমে আপনাদের ফোনে মেসেঞ্জার অপশন আসবেন। এখানে আসার পর সেটিং অপশন আছে, এই অপশন আপনারা ক্লিক করে দিবেন। দেন স্ক্রল ডাউন করে আপনারা নিচে আসবেন, দেখুন প্রাইভেসি এন্ড সেফটি, এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেখুন সেভ ওয়েবসাইট ব্রাউজিং, এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এই সাইটটি কিন্তু অফ রয়েছে, এই সাইটটা আপনারা অন করে দিবেন। এখান থেকে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর দেখুন ইনটুইন ইনক্রিপ্ট সাইট, এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেখুন সিকিউরিটি অ্যালার্টস, এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করে ম্যানেজ সিকিউরিটি অ্যালার্টস, এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক দেখুন এই দুইটি সেটিং কিন্তু অন রয়েছে, অবশ্যই এই দুইটি সেটিং আপনারা অফ করে দিবেন। দেন এই তিনটি সেটিং দিলে আপনাদের ফোনে করতে পারেন, আপনারা যার সঙ্গে ভিডিও কলে কথা বলেন না কেন, সেই ব্যক্তিটি আর ভিডিও কল রেকর্ড করতে পারবে না বা স্ক্রিনশট দিতে পারবে না। দ্যাটস ইট। ফেসবুক প্রোফাইলের পাশে এক নিকনেম কিভাবে সেভ করবেন আমরা কিন্তু অনেকে জানি না। আমাকে অনেক ভাই বলছে, আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা ফেসবুক প্রোফাইলের পাশে নিকনেম সেভ করবেন। ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন, আমি দেখিয়ে দিচ্ছি। এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে আমাকে ফলো করতে পারেন। আপনারা চাইলে ভিডিওটি শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রাখতে পারেন, পরবর্তী অবশ্যই আপনাদের কাজে লাগবে। লেটস চেক ইট আউট। ওকে, আপনার প্রোফাইলের নামের পাশে নিকনেম অ্যাড করার জন্য আপনার প্রোফাইল ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসবেন। এখানে আসার পর প্রোফাইল আইকনে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসবেন, দেখুন এডিট পাবলিক ডিটেইলস, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, দেখুন এডিট ইওর অ্যাবাউট ইনফো, এই অপশনে আপনারা ক্লিক করবেন। এরপর দেখুন অ্যাড আদার্স নেম, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের নিকনেমটি বসিয়ে দিবেন। নিকনেমটি বসিয়ে দেওয়ার পর এখানে সিলেক্ট অপশনে আপনারা ক্লিক করবেন, এখানে টিক মার্ক দিবেন। দেওয়ার পর সেভ অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের নিকনেমটি কিন্তু ওকে হয়ে যাবে। এখন যদি আমি প্রোফাইল আইকনে যাই, তাহলে দেখবেন যে এর পাশে কিন্তু নিকনেম চলে এসেছে। দেখুন হৃদয় ইসলামের পাশে জয়নুল ইসলাম কিন্তু নিকনেমটি চলে এসেছে। এইভাবে আপনারা নিকনেম তৈরি করতে পারবেন। দ্যাটস ইট।